যারা নতুন ফাইল দিবা অবশ্যই এরকম চুক্তিনামা করে দিবা, এবং যদি কারো লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি এটা দিয়ে দিতে পারবো, আপনারা এরকম বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করবেন। আজকে আপনাদেরকে দেখাবো যে আমি সার্বিয়ার জন্য কিভাবে এই স্টাম্পিং করলাম, দালালের সাথে কিভাবে চুক্তি করলাম। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এবং যারা নতুন সার্বিয়ার জন্য জমা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। আপনারা চাইলে এরকমভাবে স্টাম্পিং করে ফাইল জমা দিবেন। যদি সঠিক এজেন্সি হয় তাহলে অবশ্যই আপনার এরকম স্টাম্পিং করবে, আর যদি ফেক এজেন্সি থাকে তাহলে করবে না কিন্তু। ওকে, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা একবার A to Z, কীভাবে আমি কত টাকা দিলাম, কত টাকার চুক্তি, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্য প্রথমে আপনাকে 300 টাকার স্টাম্প অর্থাৎ 100 টাকার 3টা স্টাম্প নিতে হবে। তারপর যে ধরেন আমি টাইটেল দিছি, শিরোনামটা হচ্ছে বিদেশ সার্বিয়া গমনের ব্যাপারে নগদ টাকা গ্রহণের চুক্তিপত্র। আপনারা যদি সার্বিয়া বা যে দেশে দিয়ে থাকেন, ইউরোপে হলে বা ইউরোপের যে দেশে, ওই দেশ উল্লেখ করবেন। তারপর আমি ঠিকানা এবং আমার প্রথম পক্ষ যেটা আমি টাকা দাতা, এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে উনি আমার এজেন্ট যাকে জমা দিছি। তো আমি আমার পরিচয়টা হাইড করে রাখলাম, ওনার পরিচয় হাইড করে রাখলাম। তারপর শুরু করলাম পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার স্মরণে আমরা প্রথম পক্ষ অর্থাৎ আমি টাকা দাতা এবং দ্বিতীয় পক্ষ টাকা গ্রহীতা। অত্র চুক্তিনামা সম্পাদনে বর্ণনা করতেছি যে দ্বিতীয় পক্ষ দীর্ঘদিন যাবৎ বিদেশে লোক পাঠানোর কাজ করিয়া আসিতেছেন। অর্থাৎ দ্বিতীয় পক্ষ উনি টাকা গ্রহীতা, এজেন্ট যে উনি দ্বিতীয় পক্ষ, আর আমি টাকা দাতা হচ্ছে প্রথম পক্ষ। সেই মতে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে সার্বিয়া দেশে পাঠানোর জন্য ভিসা দেওয়ার প্রস্তাব করিলে প্রথম পক্ষ টাকাদাতা তাহা জানিতে পারিয়া উভয় পক্ষের সম্মতিতে সার্বিয়া দেশে যাওয়ার জন্য টাকা লেনদেনের চুক্তিনামা সম্পাদন করা হইল। অর্থাৎ প্রথম এখানে টাইটেলটা যে আমরা যে দুজনে কথাবার্তা বলি, আমরা এই বিষয়টা তুলে ধরলাম, এবং উনি অনেকদিন যাবৎ এই বিদেশ নেওয়ার কাজ করেন, সেটা প্রথম টাইটেলে তুলে ধরলাম। এরপর আমরা চলে যাব চলমান দ্বিতীয় পাতায়। দ্বিতীয় পাতায় গেলে দেখতে পারবো আর অনেক কিছু। এখানে শুধু আমরা প্রথমে শিরোনামটা তুলে ধরলাম, তারপর দ্বিতীয় পাতায় আসলে আমরা শর্তাবলীগুলো তুলে ধরবো। ওনার সাথে কী কী কন্ট্রাক্ট আমার, এবং কতদিনে পৌঁছাবেন, টাকার লেনদেন। তো প্রথমে দিলাম বিদেশ সার্বিয়া গমনের ব্যাপারে ভিসার মূল্য 8 লক্ষ টাকা নির্ধারণ করা হলো। অর্থাৎ আমার চুক্তি হচ্ছে গিয়ে টোটাল 8 লক্ষ টাকা। আপনাদের যত টাকা উল্লেখ হয় সেই টাকা তুলে ধরবেন। পাসপোর্টের সাথে দ্বিতীয় পক্ষকে অর্থাৎ এজেন্টকে প্রথম পক্ষ অগ্রিম দেওয়া বিগত আমি 7/7/2024 ইংরেজিতে 1 লক্ষ টাকা প্রদান করেছিলাম, এটা তুলে ধরছি। ইনভাইটেশন লেটার পাওয়ার পর পুনরায় অর্থাৎ ওয়ার্ক পারমিট পাওয়ার পর 14/10/24 ইংরেজি তারিখে প্রথম পক্ষ টাকাদাতা দ্বিতীয় পক্ষ টাকা গ্রহীতাকে 1.5 লক্ষ টাকা প্রদান করিলেন। অর্থাৎ আমি 1.5 লক্ষ টাকা দিয়ে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এটা তুলে ধরলাম। বাকি 5,50,000 টাকা অর্থাৎ 8 লক্ষ টাকার মধ্যে বাকি 5,50,000 টাকা প্রথম পক্ষ ভিসা ও ম্যান পাওয়ার টিকিট পাওয়ার পর তাহার যাচাই বাছাই ক্রমে দ্বিতীয় পক্ষ বরাবরে পরিশোধ করা হবে। অর্থাৎ 2.5 লক্ষ টাকা দিয়ে দিছি আগে, তারপর 5.5 লক্ষ টাকা আমি ভিসা ম্যান পাওয়ার পর পরিশোধ করব। 3 থেকে 4 মাসের মধ্যে দ্বিতীয় পক্ষ টাকা গ্রহীতা প্রথম পক্ষ টাকা দাতাকে সার্বিয়া দেশে পৌঁছাবেন। যদি কোনো কারণে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে সার্বিয়া দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে না পারেন, তাহলে সম্পূর্ণ টাকা ও পাসপোর্ট প্রথম পক্ষের নিকট ফেরত দিতে বাধ্য থাকিবেন। এরপর চলে যাব চলমান তৃতীয় পাতায়। দ্বিতীয় পাতা আমাদের শেষ। দ্বিতীয় পাতা শেষ হলে তৃতীয় পাতায় গিয়ে 6 নাম্বার, অত্র টাকার কোনো প্রকার ক্ষয়ক্ষতি হইলে অর্থাৎ যে টাকা এজেন্টকে দিছি, অত্র টাকার কোনো প্রকার ক্ষয়ক্ষতি হইলে দ্বিতীয় পক্ষ টাকা গ্রহীতা সম্পূর্ণ দায় বহন করিবেন। অর্থাৎ এজেন্ট কাজ না হলে দ্বিতীয় পক্ষ টাকা ফেরত দিতে গড়িমসি করিলে বা টাকা দিতে অস্বীকার করলে প্রথম পক্ষ টাকাদাতা দ্বিতীয় পক্ষ টাকা গ্রহীতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারিবেন। অর্থাৎ টাকা যদি গড়িমসি করেন বা কাজ না হয় টাকা দিতে বাধ্য থাকবেন, এটা উল্লেখ করলাম। উপরোক্ত চুক্তিনামার যাবতীয় বিবরণ আমাদের কথা মতো লিখা হয়, উহা পড়াইয়া উহার মর্ম অবগত হইয়া স্বেচ্ছায় সজ্ঞানে অত্র চুক্তিনামায় আমরা উভয় পক্ষ নিজ নিজ নাম স্বাক্ষর প্রদান করলাম। ইতি তারিখ আপনারা যে তারিখ দিবেন, যে তারিখে স্টাম্পিং হবে বা স্বাক্ষর করবেন ওই তারিখ দিবেন। সাক্ষীগণের স্বাক্ষর এবং ডানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের স্বাক্ষর, বামে হচ্ছে সাক্ষীগণের স্বাক্ষর। 2 জন সাক্ষী নিলেই হবে। আমি 2 জন সাক্ষীর বরাবরে এটা সাইন করি এবং ওনার স্বাক্ষর নেই, আমারও স্বাক্ষর, প্রথম পক্ষের স্বাক্ষর দেওয়া। তো এই ছিল আজকে আমাদের যে আমি যে সার্বিয়ার জন্য যাওয়ার জন্য যে চুক্তিপত্রটা করলাম। এখানে আপনারা চাইলে অনেক কিছু আরও এড করতে পারবেন।
এখানে তো আমার যা যাবতীয় আমি যেভাবে টাকা দিছি সেভাবেই আমি উল্লেখ করে দিছি। আপনারা যদি কোনো কিছু মিস্টেক হয় তাহলে কলাম আর একটা বাড়িয়ে দিয়ে আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন।